বিশ্ব যখন ইরানের মুসলিমদের ইনকিলাবের লড়াইয়ের দিকে ধাবিত হচ্ছে, পুরো বিশ্ব যখন ইরানের নির্যাতিত ফিলিস্তিনের নিপীড়িত মানুষদের পক্ষে দাঁড়িয়েছিল, তখন তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী প্রেস রিলিজ দিয়েছিল আমেরিকার পক্ষে। মানবতার বিপক্ষে দাঁড়ানোর এরকম নজির বাংলাদেশ আর কখনো দেখে নাই। আমেরিকার কাছে, ইসরায়েলের কাছে মাথা বিক্রি করার এরকম উদাহরণ আর বাংলাদেশে কখনো স্থাপিত হয়নি, যেটি করেছেন তারেক রহমান এবং তার পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের মানুষ সব সময় ফিলিস্তিনের লড়াইয়ের পক্ষে, ইরানের মানুষের ইন্তিফাদার লড়াইয়ের পক্ষে ছিল, আছে এবং থাকবে। এবং তারেক রহমান এবং তার সরকার যে দৃশ্য দেখিয়েছে আমেরিকার সামনে মাথা বিক্রি করে দেওয়ার, সেটা বাংলাদেশের ইতিহাসে খুব খারাপ ভাবে, খুব বাজে ভাবে ইতিহাসে লেখা থাকবে, যার ফল ভোগ করছে এখন বাংলাদেশের মানুষ। তেলের দাম বাড়ছে। একই সঙ্গে আমি শেষ যে কথাটি বলবো, এই শাহবাগে কার্টুনিস্ট মোস্তাকের গায়ে বাঁধা জানাজা হয়েছিল, আমি সেই গায়ে বাঁধা জানাজায় উপস্থিত ছিলাম। এনসিপির সেক্রেটারি সংসদ সদস্য আক্তার হোসেন সেই গায়ে বাঁধা জানাজা ইমামতি করেছিলেন। আপনাদের মনে থাকার কথা, একটি কার্টুন আকার অপরাধে মোস্তাককে কাস্টোডিয়াল টর্চার করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। আমরা দেখলাম একটা কার্টুন প্রচারের জন্য হাসান নাসিমকে তার বাসা থেকে তুলে আনা হয়েছে। আজকে তার জামিন শুনানির কথা ছিল, কিন্তু তার জামিন শুনানি হয় নাই। এরপরেও সালাউদ্দিন আহমেদ এবং আইনমন্ত্রী অশিক্ষিত আসাদুজ্জামান দাঁড়ায় বলবেন যে আমরা তো বিচার বিভাগে হস্তক্ষেপ করতে চাই না। প্রমাণ দেন, কেন আজকে হাসান নাসিমের জামিন শুনানি হলো না? কেন হাসান নাসিমকে গ্রেফতার করা হলো? কেন তাকে ডিবি দিয়ে তুলে আনা হলো? কেন 3 ঘন্টার মধ্যে জানানো হলো না তাকে কেন গ্রেফতার করা হয়েছে? তারেক রহমান ফেসবুকে এসে বলছেন যে কার্টুন প্রচার করেন, আমার বিপক্ষে হলেও করেন, কিন্তু যেই কার্টুনে কোনো রকমের মানহানি নাই, যেই কার্টুনে একটা স্যাটার করা হয়েছে, যেটি চিফ হুইপ নিজেই করেছেন, সেই চিফ হুইপ আবার তার লোকদেরকে দিয়ে মামলা করিয়ে হাসান নাসিমকে গ্রেফতার করছেন। আমাদের ভাই হাসান নাসিম জেলে আছেন। যেই সংসদে দাঁড়িয়ে আপনারা বড় বড় কথা বলেন, যেই সংসদে দাঁড়িয়ে নুরুল ইসলাম মনি চিফ হুইপ হয়েছেন, মনে রাখবেন ওই সংসদ জনগণ দখল করেছিল বলেই আজকে চিফ হুইপ আপনি। ফলত আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি করছি, হাসান নাসিমকে অবিলম্বে মুক্তি দিতে হবে।